তৃণমূলের রক্তদান শিবিরও দুই গোষ্ঠীর বিরোধ। আমরা ওরার চক্করে বীরভূমের সিউড়ি ১ নম্বর ব্লক সভাপতি গোষ্ঠীর সঙ্গে সিউড়ি পুরসভার চেয়ারম্যান গোষ্ঠী। বীরভূমের সিউড়ি তৃণমূল ভবনে আয়োজিত রক্তদান শিবিরে আমন্ত্রণ জানানো হয়নি সিউড়ি পুরসভার কাউন্সিলর এবং চেয়ারম্যানকে। প্রতিবাদে সিউড়ি পুরসভার তরফে বয়কট করা হয়েছে এই রক্তদান অনুষ্ঠান, জানিয়েছেন সিউড়ি পুরসভার চেয়ারম্যান। দেখুন, যেটা শহীদদের উদ্দেশ্যে রক্তদান শিবির করেছে সেটা আমি খুব ভালো মহৎদান, কিন্তু আমাদের যদি আমাদের যারা কাউন্সিলর আছে তাদের তো একটা সম্মান আছে। একটা শুনলাম নাকি কার্ড করেনি, ভার্বালিতে বলা উচিত ছিল, যেহেতু আমাদের প্রাণকেন্দ্র পৌরসভার পাশে এটা তৃণমূল কার্যালয় হচ্ছে ব্লাড ডোনেশন, আমার মনে হয় এটা বলা উচিত ছিল সবাইকে পার্সোনালি, কার্ড না করলে ওভার টেলিফোন। না, আমাদেরকে জানায়নি। আমাদের একটা ব্যানার দেখলাম পৌরসভাতে টাঙিয়েছে। আর একটা কথা শুনলাম নাকি ব্লকের যে প্রেসিডেন্ট সে নাকি বলেছে আমরা নাকি কোনো পৌরসভা প্রোগ্রাম বলি না, উনি ভুল বলেছে। আমার কাছে প্রুফটা আছে। আমাদের সিউড়ি উৎসব আপনারা দেখেছেন, খুব বড় উৎসব, গোটা জেলা জুড়ে পৌরসভা ব্যানারে করেছিলাম, তখন গোটা ব্লক নেতৃত্ব আমাদের স্টেজে ছিল। এর প্রমাণ আমার কাছে আছে। তারা একটা ভিআইপি একটা কার্ডও দিয়েছিলাম তাদেরকে, ওরা রুচিতে বেঁধেছে, করেনি, আমরাও যাই। যদিও ঘটনায় তৃণমূলের সিউড়ি ১ নম্বর ব্লকের ব্লক সভাপতি জানিয়েছেন পুরসভাও তাদের অনেক অনুষ্ঠানে ব্লক সভাপতিকে আমন্ত্রণ জানায় না, আর সেই নিয়েই শুরু রাজনৈতিক তরজা। যে আমরা সব একই পরিবার, কেউ আলাদা কিছু নয়। আর দেখুন, কোনো নিমন্ত্রণ কার্ড আমরা করিনি। এত লোক মানুষ এসছে, সিউড়ি ব্লক, সিউড়ি ১ নম্বর ব্লক, সিউড়ি আশেপাশের টাউন, আইনটিউসি, সবাইকে নিয়ে চলছি। তাহলে তো আমাকে এখন কাজ ছাপিয়ে সবাইকে বলতে হয়। তো ওইটা তো অভিযোগ নয়, আমরা একই জায়গায় একই ছাতার তলে আছি, আমাদের তো কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। ওরাও যখন পৌরসভা বিভিন্ন অনুষ্ঠান করে, কই আমাদেরকে তো কার্ড দেয় না, কই পঞ্চায়েত সমিতিকেও দেয় না, ব্লককেও দেয় না, কই আমাদের তো রাগ নাই। আমরা তো যৌথ পরিবার, আমরা একসঙ্গে চলছি, ওদের প্রতিটি অনুষ্ঠানে যাই, প্রতিটি জায়গায় চাই। আজকে পার্টির পতাকা তোলা হচ্ছে, এটা তো কোনো অভিযোগ থাকার কারণে আমরা একসঙ্গে চলছি, একসঙ্গেই চলবো। এটা হচ্ছে সিউড়ি ১ নম্বর ব্লকের প্রোগ্রাম। আমিও নিজেও, আমাকে ইনভাইট করেছে, আমি এসেছি। এই তো কয়েকদিন আগে শহরে সেখানে একটা প্রোগ্রাম হয়েছে, এই রক্তদান শিবির। ওরা যাদেরকে ইনভাইট করেছিল বা করেনি, তারা কেউ এসেছে, কেউ আসেনি। এখানে অন্য কিছু ভাবার কোনো কারণ নেই। আমরা সবাই একসাথে আছি, একটা ভালো কাজ, মহৎ কাজ। যখন যার সময় হয় সে তখন আসে। এখানে তো অন্য কিছু ভেবে যে এরা ওরা বলে আমাদের মধ্যে কিছু নেই, আমরা সবাই একটা জায়গায় আছি। ব্লক সিউড়ি ১ নম্বর ব্লকের উদ্যোগে আজকে রক্তদান শিবির হচ্ছে। পৌরসভাতে ফ্লেক্স লাগিয়েছে, পোস্টার লাগিয়েছে, বড় বড় হোর্ডিং লাগিয়েছে, আর পৌরসভা চেয়ারম্যানকে ডাকে। কারণ পরিষ্কার, পৌরসভা চেয়ারম্যান বলেছে ১ নম্বর ব্লকের তৃণমূলের সভাপতি কাটমানি খাচ্ছে, আর কাটমানির জন্য বাসস্ট্যান্ডের কাজ, উন্নয়নের কাজ বন্ধ আছে। পৌরসভার চেয়ারম্যান কাটমানির টাকা ভাগ পাচ্ছে না, আর ব্লক প্রেসিডেন্ট একাই খাচ্ছে। এই সমস্ত কারণে এই ধরনের নিজেদের মধ্যে বিচ্ছিন্নতাবাদী কথাবার্তা এগুলো চলছে, এগুলো চলবে। তৃণমূল কংগ্রেস মানে কাটমানি, তৃণমূল কংগ্রেস মানে দলাদলি, তৃণমূল কংগ্রেস মানে মানুষকে বঞ্চনা, মানুষকে নিপীড়ন, এই সমস্ত আছেই। এর মধ্যেই বাংলার মানুষকে শিক্ষা নিয়ে তৃণমূল কংগ্রেসকে কবর দিতে হবে, বাংলাকে বাঁচাতে হবে, নাহলে তৃণমূল কংগ্রেসের রাজত্বে সব তাইরে নারে না হয়ে যাবে। তবে এই প্রথম নয়, দিন কয়েক আগে সিউড়িতে নতুন বাসস্ট্যান্ডের মাটি ভরাটকে কেন্দ্র করে তৃণমূলের ব্লক সভাপতি ও সিউড়ি পুরসভার চেয়ারম্যান গোষ্ঠীর বিবাদ চরমে উঠেছিল। এমনকি স্থানীয় লোকজনদের নিয়ে কাজ আটকায় সিউড়ি ১ নম্বর ব্লক সভাপতি। পরবর্তীতে জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের হস্তক্ষেপে সমস্যার সমাধান হয়। আবারও ওই দুই গোষ্ঠীর মধ্যে রাজনৈতিক সংঘাত প্রকাশ্যে এলো। S2S মিডিয়া।